सम्मानित दीनी भाई बोन प्रशंसा आल्लाहर जन्य शांति अवतीर्ण होक आल्लाहर रसूलेर ऊपर सल्लल्लाहु आलैहि वसल्लम। आजकेर दीनी बैठके संक्षिप्त समय बक्तव्येर विषय नारीदेर ब्यापारे रसूल सल्लल्लाहु आलैहि वसल्लमेर विशेष सतर्कबाणी। ए ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তোমরা যারা দায়িত্ব আছে এই সামনে থেকে ফুলগুলো খুলে নাও তো, এভাবে ফুল দিয়ে সাজাল জোগাড় বাসর ঘর নাকি এই ওটা খোলো তো সব। আর যারা বক্তব্য শোনার নামে এসে দোকানপাটে বসে আছেন, দোকানপাটে বসে না থেকে চলে আসেন। এখন আপনাকে দোকানপাটে বসে টিভি দেখতে হবে, আপনারও তো একটা মানবতা থাকা দরকার। আপনি নিজে কিরকম পশু প্রাণী মনে করছেন কেন? আমরা কথা বলছি, আপনি দোকানের পিছনে আড্ডা পিটছেন, মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি? আমরা তো আপনার জন্য এসেছি। আমরা বহুদিন পূর্বে প্রোগ্রাম নিয়েছি এবং এর জন্য প্রস্তুতি আছে, কষ্ট করে এসেছি। আপনি দোকানে বসে আড্ডা পিটছেন কেন? ওখানে কি গল্প করেন, কি দেখাতে চান আপনি? আপনি এখানে এসে বসে কথা শুনবেন। আপনি নিজে একজন মুসলিম, আমিও নিজে মুসলিম, আপনার কাছে আমি এসেছি। আপনি ওখানে বসে আড্ডা পিটছেন মানে? আমি কি নির্বাচন ভোট চাইতে এসেছি যে আপনি ওখানে বসে ল্যাংটা বেটি ছেড়ে টিভিতে দেখবেন আর গল্প করবেন আর আমি এখানে কথা বলবো? স্বভাব পরিবর্তন করেন। এই সাড়া দিতে হবে না, ওটা আমি পছন্দ করি না। চুপচাপ শোনো, তোমারও স্বভাব ভালো নয়, তুমিও দাড়ি চেঁচে রেখেছো, তুমি ওই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো, লজ্জা করো, নত হয়ে থাকো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইন্না কায়দাকুন্না আযীম, নিশ্চয় তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন। কথাটা আল্লাহ তাআলা বলছেন জুলাইখার স্বামী জুলাইখাকে, যে ইন্না কায়দাকুন্না আযীম, নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র বড় কঠিন। ওয়াইন্না কায়দা শয়তানের দাইফা, আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। পাশাপাশি দুইটা উল্লেখ করলেন। তাতে আল্লাহ বললেন তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন, বড় শক্তিশালী, আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। অথচ শয়তান কি একটু বলি, আল্লাহ যখন শয়তান ইবলিসকে বললেন যে আদমকে মেনে নাও, ফেরেশতারা মেনে নিল, ইবলিস মানল না। তখন আল্লাহ বললেন যে ইবলিস তুমি আদমকে কেন মেনে নিলে না? তো বলছে আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমি তাকে কেমনে মানি? তখন আল্লাহ বললেন যে তাহলে তুই আমার দয়া রহমত থেকে সরে যা। তখন ইবলিস বলল যে ঠিক আছে, আমি আপনার দয়া রহমত থেকে সরে যাচ্ছি, তবে আমার একটা কথা মানতে হবে। সেটা কি? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো ও বলেছে এলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ তার কথাটা মেনে নিলেন, তবে তার ভাষাতে মানলেন না। বললেন এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোমার কথা মেনে নিলাম। কারণ ইবলিস লম্বা সময় বেঁচে থাকবে, তো তোমার কথা আমি একটা সময় পর্যন্ত মেনে নিলাম। যেমন এই কথা বলেছে, তেমনি ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক। দেখুন ওর ভাষা কেমন, বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জাতে কা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার মান সম্মানের কসম করে বলছি, লাউবিয়ানাল ইনসানা মা দামাত আরওয়াহুম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে, ভ্রান্ত পথে নিয়ে যাবই। আমি একাই জাহান্নামে যাব? আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায়
তা আমি দেখে ছেড়ে দেব। এই কথা ইবলিস বলল। তখন আল্লাহ বলছেন, শুনে রাখ ইবলিস, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব। তবে আল্লাহ এ কথা বললেন না যে তুই পারবি না, তোকে ভুল পথে নিয়ে যেতে পারবি না, এ কথা বলেননি। বলেছেন যে আদমের সন্তান ভুল করার পরে যদি আমাকে বলে ভুল হয়েছে তাহলে আমি তাকে মাফ করে দেব। এই কথাটা আল্লাহর নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী। খায়রু খাত্তাই না তাওয়াবুন, উত্তম পাপী ওরাই যারা পাপ হয়ে গেলে ক্ষমা চায়। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, মানুষই পাপী। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমালুস সালিহাত, সৎ আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক্কে, হকের দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের, এরা ভালো। ধৈর্যের কথা সবাই বলে, কেউ জানে না ধৈর্য কি জিনিস। সময় আসলে তা গালি দেওয়ার ক্ষমতা দেখার দেখি নেই, গালি দেয়, বউ হোক, ভাই হোক, দলীয় লোকজন হোক, রক্ষা করে না ঠিক মতন, বাস কিছু একটা করেই নেই। ধৈর্য মানুষ শুধু জানে শব্দটা ধৈর্য, ধৈর্য ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম সবাই বলে, কেউ দেখেনি, ধৈর্য ওইরকমই। ধৈর্য মানুষ ধরা জানে না, বুঝে না, শুধু খালি শুনে। তো এই ইবলিস যে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবেই, এটা তার দৃঢ় প্রতিজ্ঞা। এই ইবলিসের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল, এই কথা আল্লাহ বলছেন। তুমি তো বোকা ছেলে, দিনরাত মেয়ের প্রেমে পড়ে তার ছবি দেখো, তার গান শোনো, তোমার তো বুদ্ধি নষ্ট হয়েছে, তুমি তো ইহুদি খ্রিস্টানের তালে চলো। আল্লাহ নবী বলছেন যে আমার জীবনে বড় ভয়, আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় আশঙ্কা, আমার উম্মতের ব্যাপারে আমি খুব আশঙ্কা করি, ভয় করি। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত আলেম, মাওলানা সাহেবেরা ধর্ম বিক্রি করে খাবে, এটা আমার ভয়। মাওলানা সাহেবেরা বিকৃত ধর্ম প্রচার করবে, এটা আমার ভয়, এটা আমার এক নাম্বার ভয়। এই কথা তিনি পৃথিবীর মানুষের সামনে বলে গেলেন। দুই নম্বরে বললেন, সাতাবদু কাবাইলু মিন উম্মতি আলা ওসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আমরা মূর্তি পূজা করব মানে প্রয়োজনে মূর্তির কাছে যাব, সম্মান করব, বাপের ছবি সুন্দর করে বেঁধে পাশে রাখবো। এমপি সাহেবকে বলছি, এমপি সাহেব আপনি মূর্তিটা নামান, আমি আপনার পাশে মূর্তি থাকাকালীন কথা বলতে পারি না। তা আমাকে বলছে যে আমি খাঁটি আহলে হাদিস। তো আমি বললাম যে আপনি পাশে মূর্তি রেখে খাঁটি আহলে হাদিস হলেন? দেখেন আমি যদি আপনার যদি অনুকূলে না হয় তাহলে আমি যাই। তো যে না না না, বসেন বসেন বসেন, মূর্তি সরাচ্ছি। তো মূর্তি সরালো। আমি কোনোদিন মূর্তিওয়ালা ঘরে প্রবেশ করিনি। বহু এরকম ঘটনা আছে। রংপুরের নাম বলছি না, এক মাওলানা সাহেব এক ঘরে বসে আছে, চতুর্দিকে মূর্তি সাজানো আছে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এই ঘরে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমাকে বলছে যে আরে আপনি তো মুহাদ্দিস আব্দুর রাজ্জাক। এই কথা বলতে আমি এই ছেলেটাকে বললাম, এই তোমার রিকশা কোথায়, চলো, এখানে থাকা হবে না। তখন ওরা তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গেল। নোয়াখালীতে এক ঘরে থাকতে দিয়েছে, তো এক মাওলানা বসে আছে। মাওলানা সাহেব আবার চাঙ্গা মাওলানা, আপনারা চিনেন, নাম বলি না। তো আমি দেখছি ঘরে বসে আছেন মাওলানা সাহেব, আপনি ঘরে বসে আছেন, ঘরের ভেন্টিলেটর বুঝেন আপনারা? ভেন্টিলেটর বুঝেন? সবগুলো হচ্ছে ঘোড়া, ভেন্টিলেটরগুলো কি? তো বলছে আমি আপনার ঘরে তো বসতে পারি না, তাহলে আমি ফিরে যাই। কি করতে হবে? সব ঘোড়া ভেঙে দিতে হবে। সব ঘোড়াগুলো ভেঙে, সব ভেন্টিলেটর একবারে ভেঙে দিল সব। ঠিক আছে, পরে বসলাম।
অনেক বাড়িতে এরকম গেছি যে যে খাটে শুইতে দিয়েছে সেটাতে ময়ূর ছাপা আছে, ময়ূর ময়ূর ছাপা আছে, এই ঘরে তো আমার থাকা হবে না। তখন একবারে দা নিয়ে এসে ময়ূরকে কেটে একবারে শেষ করেছে, তারপরে বসে। এরকম অনেক আছে ঘটনা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গাল্লাকাতালে আবওয়াব, জুলাইখা দরজা বন্ধ করে দিল। অকালাত হাই তালাক, জুলাইখা বলল তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমার মালিক, তোমার স্বামী আমার মালিক। সে আমাকে ভালো খেতে দিয়েছে, সে আমাকে ভালো থাকতে দিয়েছে, আমি তার সাথে অন্যায়